আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব চট্টগ্রাম বোর্ড 2025 ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের একটি অঙ্কটি ক নাম্বারে আমাদের বলা হয়েছে এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 এটার হোল কিউব। তো ফার্স্ট আমি এ কিউবটাকে রাখবো মাইনাস এই 9টাকে আমি লিখবো 1, যেহেতু আমার এই পাশে 1 আছে, সো আমি এটাকে 1 লিখবো এবং তারপরে আছে প্লাস এ প্লাস 1 এর হোল কিউব। যেহেতু অঙ্কটার মধ্যে 9 দেওয়া ছিল, বাট আমি এখানে 1 লিখছি, আমার অবশিষ্ট আরও 8 আছে, তো এখানে মাইনাস, এবং এখানে যদি আমি মাইনাস সাইন ইউজ করি তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে আমাকে এটা প্লাস করে আরও 8 লিখতে হবে, তাহলে -8। তো এবার দেখো এটাকে যেভাবে আছে ওইভাবেই লিখবো, এ কিউব মাইনাস এই 1টাকে আমি লিখতে পারি 1 এর কিউব, কারণ 1কে কিউব দিলে সেটা 1ই হবে, প্লাস এবং পরবর্তী এটা যা আছে সেটাই লিখবো এ প্লাস 1 এর হোল কিউব মাইনাস এই মাইনাস, এবং পরবর্তীতে এই 8কে লেখা যাবে 2 এর কিউব দিলে 8 হয়। তো দেখো এবার এটা সূত্রে পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, এটা এ এবং এটা বি, তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, দুইটা একসাথে, তো এ বি আমি 1 লিখবো না, এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1কে স্কোয়ার দিলে সেটা 1ই হবে। এটুকের ক্যালকুলেশন হইল প্লাস। পরবর্তী আছে এটা এবং এটা, দেখো এটাও এ কিউব মাইনাস এটাও বি কিউবের সূত্রে পড়ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সেম এ মাইনাস বি, অর্থাৎ এটা মাইনাস এটা, তো এখানে লিখবো এ প্লাস 1 এ মাইনাস এটা বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, দুইটা একসাথে, তো এখানে লিখতে হবে এ প্লাস 1 এ আর একটা বি, এ বি, তারপরে প্লাস বি স্কোয়ার। যেহেতু এই অংশটুক এটার সাথে গুণ আকারে ছিল, সো এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো পরবর্তী অংশে আছে এ মাইনাস 1 এবং এখানে যেটা আছে সেটাই লিখবো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তো দেখো তারপরে আছে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস, তো 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1 এবং বড়টার সাইন মাইনাস, এবং এখানে একটা সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি, সো এ বি মানে জাস্ট এ হবে, 1 আমি লিখবো না, এ বি প্লাস বি স্কোয়ার, 1কে স্কোয়ার করলে সেটা 1ই হবে, প্লাস 2 এর সাথে এটার গুণের সম্পর্ক, তো 2 আর এ কে গুণ করলে পাবো 2a, প্লাস 2 আর 1 গুণ করলে পাবো 2, তারপর এখানে আছে প্লাস 2 এর স্কোয়ার ভাঙলে পাবো 4। এখানে দেখো কি আছে এ মাইনাস 1 দুনো জায়গায় একই জিনিস আছে, তো এটাকে আমি একটা কমন নিয়ে নিতে পারি এ মাইনাস 1, আর পরবর্তীতে কমন নিলে এইটুক থাকবে, তো এখানে থাকে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাসের প্লাস, এটা আমার কমনে চলে গেছে, সো এই অংশটুকু আছে এখন, তো এখানে লিখতে হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2a প্লাস 2 প্লাস 4। তো পরবর্তীতে দেখো এখানে আছে কি এ মাইনাস 1 এবং এখানে এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি 2a স্কোয়ার। এরপরে দেখো আর কি বাকি আছে, এ বাকি আছে, এটা এখানে একটা, এখানে আছে 2টা এ, এখানে আছে 2টা এ, তাহলে 2টা 4টা আর একটা 5টা এ, এখানে হবে 5a। এই সবগুলোর মধ্যে যে বড় তার সাইনটা, যেহেতু সবাই একই সাইন, তো এটার সাইন হবে প্লাস। এবং পরবর্তীতে আছে কি সংখ্যা আছে, এখানে দেখো 1, এখানে 1 2 আর 2 4, 4 আর 4 8, তাহলে এখানে হবে 8, তারপরে আছে বড়টার সাইন প্লাস। এটাই মূলত আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। ক নম্বরের অ্যান্সারটা মূলত এটাই। তো এবার আসো খ নম্বরের অ্যান্সারটা করি। খ নম্বরে আমাদের বলা হয়েছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান এটা দেখাও, মানে প্রমাণ করো। তো এক্সের উদ্দীপকটা এখানে, তো লিখব খ, দেওয়া আছে এক্স স্কোয়ার সমান সমান 11 প্লাস 2 রুট 30। এখানে একটা জিনিস খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে, কখনো যদি কোনো কিউবের মান বের করতে বলা হয় বা কিউবের মান চায়, আমাদের কোনো এক্স এর ঘাত যদি থাকে, অর্থাৎ এই ঘাতের পাওয়ার একদম
বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার যাই থাকুক না কেন এটাকে সিঙ্গেল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে সিঙ্গেল ফর্মে আনার পর আমি একটা এক্স এর মান পাবো এবং আমার তারপরে 1/x এর মান বের করতে হবে এবং তারপরে দুইটাকে প্লাস করলে আমি জাস্ট কিউব এর সূত্র বসায় দিলে আমি মানটা পাবো। তো সর্বপ্রধান কাজ হচ্ছে আমাকে এখন এই এক্স এর পাওয়ারটাকে মুক্ত করা। তাহলে এক্স এর পাওয়ার মুক্ত করতে হলে এই পাশে আমাকে অবশ্যই পাওয়ার আনতে হবে, কারণ স্কোয়ার স্কোয়ার দুই পাশে একই হইলে তখন আমি কাইটে দিতে পারি। তো এটাকে পাওয়ার মুক্ত করতে হলে কি করব, তাহলে বা এক্স স্কোয়ারটাকে রাখলাম আর এই 11, এখন এখানে 11কে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভাঙতে চাই একটাকে আমার a বানাইতে হবে এবং একটাকে b বানাইতে হবে। তো 11কে ভাঙে আমার দুইটা সংখ্যা লিখতে হবে। তো দুইটা সংখ্যা লেখার উপায়টা হচ্ছে এই যেহেতু এটার মাঝখানের সংখ্যা হবে, এটা আমার যেহেতু জানা, সো এই 2টা হবে সূত্রের, যেহেতু এটার সামনে আর কিছু নাই। আর এই 30-এর মধ্যেই এই 11-র দুইটা সংখ্যা আমাদের ইনক্লুড দেওয়া আছে। তো এখান থেকে 30কে আমাকে গুণ আকারে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন সেটাকে গুণ করলে 11 আসে। তো এরকম দুইটা সংখ্যা হচ্ছে 5 এবং 6, 5 6 30। তো 5 6 30 করলে আমি এই দুইটার যোগফল পাবো 11 এবং গুণ করলে যে 30 আসবে। নয়তো এটা অন্য যে কোনো দুইটা সংখ্যা দিয়েও ভাঙা যাইতো, কিন্তু যেহেতু আমার এখানে সূত্র মিলাইতে হবে অবশ্যই আমি 11কে 5 6 30 দিয়ে ভাঙবো। তাহলে এখানে 11কে প্রথমে আমি বড় সংখ্যাটা লিখবো 6, তারপরে এই সংখ্যাটা লিখবো 2√30, তারপরে আমি ছোট সংখ্যাটা লিখবো অর্থাৎ 5। বা এবার এক্স স্কোয়ার সমান এই 6কে আমি লিখতে পারি √6 এর হোল স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ার সবসময় কী হয়, কাটা যায়। তাহলে এটা কাটাকাটি গেলে 6ই থাকবে প্লাস √6, আর এই 5কে আমি লিখতে পারি √5 এর হোল স্কোয়ার। জাস্ট এটাকে আমি লিখতে পারি √5 এর হোল স্কোয়ার। তো a স্কোয়ার পাইছি, b স্কোয়ার পাইছি, মাঝখানে বসাই দিব 2ab √6.√5 বা এক্স স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের, এটা আমার a এবং এটা আমার b। তো এখানে লিখবো √6 প্লাস √5 এর হোল স্কোয়ার। এবার দেখো যে দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, অর্থাৎ এক্স এর আমি মানটা পাইছি, এক্স এর মান হচ্ছে √6 প্লাস √5। এবার প্রথম কাজটা আমার শেষ হইলো, সেকেন্ড কাজটা হবে আমার 1/xটাকে বের করা। তো 1/x বের করতে গেলে জাস্ট এটার নিচে 1 আছে এবং এটার নিচে 1 আছে, আমি দুইটা জিনিসকে উল্টাই দিব। তো উল্টাই দিলে এটাকে লেখা যায় 1/x সমান, এটাকে যদি উল্টাই তাহলে এটার উপরে হবে 1 আর নিচে হবে √6 প্লাস √5। তো এটা লেখার প্রয়োজন নাই। এবার এটাকে কি করতে হবে, এটার বিপরীত যে সাইনের রাশিটা আছে অর্থাৎ অনুবন্ধী রাশি, এই বিপরীত সাইনের মানটা দিয়ে আমি উপরে নিচে গুণ দিয়ে দিব। তো এখানে আমার অঙ্কতে ছিল 1 আর নিচে ছিল √6 প্লাস √5, এটার বিপরীত মানটা হচ্ছে √6 মাইনাস √5। তো এটা উপরেও গুণ দিয়ে দিতে হবে √6 মাইনাস √5। এবং পরবর্তী অংশ এটা দেখো a প্লাস বি a মাইনাস বি সূত্রে বসছে, তাহলে a প্লাস বি a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a এবং এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে 1-এর সাথে এটাকে গুণ করলে এটাই হবে √6 মাইনাস √5। তো উপরে যেটা আছে সেটাই লিখবো √6 মাইনাস √5, এটার স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 6 মাইনাস এটার স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5। তো এই জিনিসটার মান আমি কি পাইলাম, তো উপরে যা আছে নিচে 6 থেকে 5 বিয়োগ দিলে 1, কোনো জিনিসের নিচে 1 লেখার কোনো ভ্যালু নাই। তো এটা যা থাকবে এটার মানটা হবে √6 মাইনাস √5। তো আমি লিখতে পারি সুতরাং 1/x এটার মান √6 মাইনাস √5। কখনো যদি তোমাদের পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে, কখনো এক্স এর মান তুমি জানলা বাট 1/x এর মান যদি তোমার হাতে বের করার মতন সময় না থাকে, তুমি এটাকে মনে রাখতে পারো যে 1/x এর মান, এক্স এর মানটা যদি প্লাস আকারের পাওয়া যায় তাহলে 1/x এর মান জাস্ট এই মানটাই মাইনাস আকারে পাবা। এটা যদি মাইনাস থাকতো তাহলে 1/x এর মান আমি প্লাস পাইতাম, জাস্ট বিপরীত সাইন হয়ে গেলেই অঙ্কটা মিলবে বা হয়। এবার দেখো এটার মাঝখানে প্লাস দেওয়া আছে, অর্থাৎ আমি এই দুইটা মানকে প্লাস করব, এক্স এর মান এবং 1/x এর মানটাকে প্লাস করে নিব। তো লিখবো x প্লাস 1/x, এক্স এর মানটা পাইছিলাম √6 প্লাস √5, √6 প্লাস √5 প্লাস 1/x এর মান পাইছি √6 মাইনাস √5। এখানে প্লাস √5 মাইনাস √5 কাটাকাটি যায়, √6 দুইটা আছে, যোগ দিলে হবে 2টা √6। তো দেখো এবার আমি লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি। তো লেফট হ্যান্ড সাইডটা যদি নেই তাহলে এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে ছিল x³ প্লাস 1/x³ a কিউব প্লাস বি কিউবের সূত্র। তো a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটার মান x প্লাস 1/x এর মান আমি উপরে পাইছি, এটার মান পাইছিলাম 2√6, তাহলে 2√6 এর উপরে আছে কিউব
মাইনাস 3, এটা কাটাকাটি যাবে, আর এটার মান ছিল 2√6। তো 2কে কিউব দিলে পাবো 8, আর √6কে যদি কিউব দিই তাহলে √6 হবে 3টা, √6 দুইটা √6 গুণ দিলে জাস্ট একটা 6 পাওয়া যায়, আর বাকি থাকবে √6। তো এটাকে ক্যালকুলেশন করলে পাবো 6√6 মাইনাস 3 দুগুণে 6√6, 6 48√6 মাইনাস 6√6, 48টা √6 থেকে 6টা √6 বিয়োগ দিলে 42টা √6 থাকবে। তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে হবে প্রুভড। তো এবার গ নাম্বার অঙ্কটা করব। তো গ নাম্বারে দেখো, গ নাম্বারে আমাদের ওয়াই পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5 এটার মান বের করতে বলছে। তো এই অঙ্কটার একটা ক্লু আছে, ক্লুটা হচ্ছে এরকম, কখনো যদি পাওয়ার 5-এর কোনো অঙ্ক আসে, তো পাওয়ার 5-এর অঙ্ক হলে তোমাকে দুইটা জিনিসের মান বের করতে হবে, একটা হচ্ছে স্কোয়ার যুক্ত মান, অর্থাৎ দুই পাশে স্কোয়ার, আর একটা হচ্ছে দুই পাশে কিউব। এরকম দুইটা মান যদি তুমি বাইর করতে পারো তাহলে তুমি পাওয়ার এর 5 এর মান বের করতে পারবা। তো দেখো অলরেডি আমাদের একটা স্কোয়ারের মান আছে, এই যে এই মানটা আমাদের অলরেডি আছে, তো জাস্ট একটা কিউবের মানটা বাইর করতে হবে। তো কিউবের মানটা বাইর করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি কখনো মাঝখানে মাইনাস থাকে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটার মান তোমাকে মাইনাস বের করে নিতে হবে, হয়তো বা এটার সাইন মাইনাস অথবা এটার সাইন মাইনাস। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে দুটোটার মানই আমি প্লাস করতাম। তো যেহেতু অলরেডি একটার সাইন প্লাস আছে, তো আমাকে এই জিনিসটার মান, এটা আমি হয়তো এটাও আমি মাইনাস বের করে নিতে পারি বা এটাও মাইনাস বের করে নিতে পারি। তো আমাদের একটা মান দেওয়া আছে, আমি ওইটাই লিখবো, গ নাম্বারে লিখবো, দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর মান 38। তো এখান থেকে আমি যদি কিউবের মানটা বের করতে চাই, তো আমাকে এটা স্কোয়ারের সূত্রে নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান এখানে আছে 38। তাহলে বা এটা যা আছে রাখবো, y মাইনাস 1/y এর হোল স্কোয়ার, এটা কাটাকাটি যায়, 2 এখানে প্লাস আছে, জাস্ট দুই পাশে আনলে হবে মাইনাস, মাইনাস দিলে হয় 36। তাহলে বা y মাইনাস 1/y সমান স্কোয়ারটাকে এই পাশে আনলে হবে রুট, তাহলে 36। তাহলে বা y মাইনাস 1/y সমান 36কে রুট করলে পাবো 6। তো এটার মাইনাসের মানটা আমি বের করলাম, এখন আমাকে জাস্ট কিউবটা করে নিতে হবে এটার। তো লিখব, সুতরাং এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এবার দেখো এটার মান কি, এটার মান হচ্ছে 6, তাহলে বসাবো 6 তার কিউব প্লাস কাটাকাটি যায় থাকবে 3, আর ওইটার মান হচ্ছে 6, 6কে কিউব, 6-এর কিউব, 6 কিউব দিলে পাবো 216, তাহলে 216 প্লাস 3 6 18, তাহলে 216 যোগ 18 যোগ 18, এটার অ্যান্সার 234। তো এটার আনসার আসছে 234। এবার আমাদের কাজ হচ্ছে কি, দুইটা মানকে জাস্ট গুণ করে নেওয়া, এই মানটা এবং এই মানটাকে গুণ করলে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো গুণটা করলে এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এর সাথে গুণ করব ওয়াই কিউব মাইনাস 1/y কিউব। তো গুণ করলে এটার মান দুইটাও গুণ হবে, একটার মান ছিল 38, তাহলে এখানে হবে 38 ইন্টু আরেকটার মান পাইছি 234। তো গুণ করলে এবার কি আসে দেখো, এই সংখ্যাটা দ্বারা দুজনকে গুণ করতে হবে, তাহলে দুজনকে যদি গুণ করি, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কিউব গুণ করলে পাবো ওয়াই পাওয়ার 5, কারণ গুণ করলে পাওয়ার সবসময় যোগ হয়। তো ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কিউবকে গুণ করলে ওয়াই পাওয়ার 5 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ারের সাথে যদি এটাকে গুণ করি তাহলে এটা উপরে যেয়ে গুণ হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই কিউব, কাটাকাটি করলে নিচে একটা ওয়াই থাকে, তো উপরে কিছু না থাকলে 1 আর নিচে থাকবে ওয়াই, এটার সাথে এটাকে গুণ করলে 1/y হয়, এটার কাজ শেষ। প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এটাকে যদি গুণ করি তাহলে এটা উপরে আইসা গুণ হবে, অর্থাৎ কিউব আর নিচে ওয়াই স্কোয়ার, কাটাকাটি করলে উপরে একটা ওয়াই থাকবে, তাহলে একটা ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার গুণ করলে নিচে পাবো ওয়াই পাওয়ার 5 আর উপরে পাবো 1 আর নিচে পাবো ওয়াই পাওয়ার 5।
আর এই পাশে 38 আর 234, তাহলে 234 ইন্টু 38, এই দুইটাকে গুণ করলে পাবো 8892, 8892। এবার আমার কাজ 5 দুটাকে একসাথে নিয়ে আসা, তাহলে পাওয়ার 5 একটা রাখলাম, আর এখানের সাইনটা হচ্ছে -1/y পাওয়ার 5। আর এখান থেকে একটু সাজায় লিখবো, আগে লিখবো প্লাস ওয়াইটা, তারপরে লিখবো -1/yটা, সমান এখানে আছে 8892। তো পরবর্তী কাজ, এটা যা আছে তাই থাকবে। তো এখানে লিখতে পারি y পাওয়ার 5 -1/y পাওয়ার 5 প্লাস y -1/y, এটার মানে যে এখানে ছিল 6, তাহলে এটার পরিবর্তে বসানো যাবে 6, সমান এখানে আছে 8892, বা y পাওয়ার 5 -1/y পাওয়ার 5 প্লাস 6 এই পাশে নিয়ে আসলে হবে -6, অর্থাৎ এই মানটা থেকে আমি যদি -6 করি, -6, এটার অ্যান্সার আসছে 8886, অর্থাৎ 8886। এটাই মূলত আমাদের এই গ নাম্বারের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর সলভ। আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।